এই দুইটা ছেলে এখানে হঠাৎ করে সোনাতে রূপান্তরিত হয়ে যায়। এরপরে চিঙ্কু যখনই এই গরুটির গায়ের উপরে পানি দেয় তখনই এই গরুটি এখান থেকে গায়েব হয়ে যায়। চিঙ্কু এখানে তো কিছুই বুঝতে পারছিল না কিভাবে গরুটি গায়েব হয়ে গেল। এই দেখে চিন্টু তো অনেক অবাক হয়ে যায়। এরপরে চিঙ্কু এই জাদুর পাইপটি হাতে নিয়ে এসে কিছু একটা বলতে থাকে আর বলতে থাকে, এটা তো মনে হচ্ছে একটি জাদুর পাইপ, দেখি তো আমি ট্রাই করে দেখি। ঠিক তখনই ওখানে একটি মহিষ ছিল আর মহিষের গায়ের উপরে এই পানিটি দিলে মহিষ ওখান থেকে হাওয়া হয়ে যায়। এরপরে চিঙ্কু বলতে থাকে, এটা আমি কি করলাম, আমার জিনিস আমি নিজেই তো শেষ করে দিলাম। আরে তুমি এটা কি করতেছো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ভালো কিছু দিব। আরে ভাই এখানে কে কথা বলতেছে, এই পাইপটা আমাকে যেভাবেই হোক এখান থেকে এখন সরিয়ে দিতে হবে। এরপরে চিঙ্কু ওখান থেকে তাড়াতাড়ি করে ওইদিকে চলে যায়। পাইপের পানি যখন আস্তে আস্তে বের হতে বন্ধ করে দেয়, এরপরে চিঙ্কু এই পাইপটা আবারও হাতে নেয় আর ওইদিকে পানির পাইপটি ধরলে সাথে সাথে একটি সোনার গরু হয়ে যায়। এই দেখে চিন্টু বলতে থাকে, আরে ভাই এটা তো একটা সোনার গরু, আমি তো এবার কোটিপতি হয়ে যাব। আর তাড়াতাড়ি করে ওই পাইপটা ওখানে রেখে তাড়াতাড়ি গিয়ে এই সোনার গরুর গায়ে হাত দিতে থাকে। এরপরে চিঙ্কু লোভ সামলাতে না পারে তাড়াতাড়ি আবারও ওই পাইপটা নেয় আর ওইদিকে ওই গাছে পানি দিতে থাকে। এদিকে জনি আর রনি এদিকে আসছিল পানি নেওয়ার জন্য, তারা এখন খাবার খাবে। এরপরে চিঙ্কু ওরা দেখতে থাকে যে এই পাইপটা দিয়ে তারা সোনার গরু তৈরি করে নিয়েছে। এই ছবিটিকে দেখে তোমাকে টাকা দিতে হবে না, মায়া লাগলে শুধু লাইক সাবস্ক্রাইব করে দাও।